আব্বা গো, আমি ভালো নাই আম্মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে। তোর মতো ছেলের মরাই দরকার রে, বেঁচে আছিস কি করে তুই? শালা বৈদু, শালা কা পুরুষ, শালা সুখে সংসারের দুঃখের আগুন লাগিয়ে দি মাগি লাচি লাচি বেড়াইতেছে শালা। আব্বা গো, আব্বা আমি অন্যায় করে ফেলেছি আব্বা, আব্বা তুমি আমার কাছে আমাকে ক্ষমা করো। হারে, তা তোর ঘরে দুটো বউ ছিল, তা তুই আবার এমএলএর বউকে বিয়ে করার কি দরকার ছিল তোর? বড় চাচা, আমি ওকে বিয়ে করতে চাইনি, ওই আমাকে ভালোবাসলো দিয়ে বিয়ে করলে দিয়ে বললে বাড়ি থেকে পালিয়ে গেল আমাকে নিয়ে। আমার কোনো দোষ ছিল না। ভাই খানকি ছেলে, তা তুই এমএলএর বউকে দেখতে পেলি, আর দেশে মেয়ে দেখতে পেলি না? কি আর বলবো আব্বা তোমাকে, তুমি আব্বা হও না, সেই জন্য সব কথা ভেঙে বলতে পারছি না। কি হয়েছিল কি? ভেঙে বলতে পারছিস না মানে কি হয়েছে বল? বড় চাচা, তাহলে আব্বাকে একটু ওইদিকে সরে যেতে বলো। কেন হে, আমি ওইদিকে সরে যে কি বলছিল বলো শুনি। কেন বল বল বল, কেন ও তোকে লিয়ে পালিয়েছিল বল? কি হইল বে, কেন ও তোকে লিয়ে পালিয়েছিল বল? না শুনলে হয়তো না আব্বা। ইগি রে, এবার আমি রেগে যাবো। কেন ও তোকে লিয়েছিল বল তা? মেন কথা হয়েছে চাচা, এমএলএ এর বউটা না মাল ভালো ছিল, তাই এমএলএ সাহেব প্রতিদিন বাড়ি আসতো না, ওই মাঝে মধ্যে একবার দুবার করে আসতো। তাই নাকি? দিয়ে তারপর কি হয়েছে বল? এমএলএ সাহেব এসে ওর বউয়ের কাছে ঠিকঠাক ভাবে সহবাস করতো না। তারপরে কি হয়েছে বল? ও তোকে একটু কেন লিয়ে এলু সেটা বল। ওই তো এমএলএ সাহেব করতে পারতো না যে আমাকে ভালোবেসে ফেললো, আমাকে বললো তোমার ওই বাম্বু আমার বিশাল পছন্দ, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। কাদা কাপাইলি ছিমুরা। তাইলে এবার তুমি বলো চাচা, আমার কোনো দোষ আছে বলো? তাই এমএলএ সাহেবের বউ তোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল কেন? আমাকে বলছে তুমি খেতে দিতে পারছো না, পেনতে দিতে পারছো না, আমার সাথে ব্যবহার খারাপ করছো, সেই জন্য আমার সাথে ঝগড়া করে পালিয়ে গেল। বুঝতে পারছিস না, দুদিন এসে রং রস করে চলে গেছে, ওসব সংসার করা মেয়ে লয়। ঠিকই বলেছো আব্বা তুমি। চুপবে, তোর মুখে আমি আব্বার ডাক শুনতে চাই না বে। আব্বা গো, অন্যায় তো আমি করেই ফেলেছি, ভুল তো আমি করেই ফেলেছি, তুমি এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের মানুষ হইও না আব্বা, তাইলে মরার পরেও আমি শান্তি পাবো না আব্বা, শান্তি পাবো না। চুপ চুপ চুপ। আমি কোনোদিনও ভাবিনি আব্বা আমার জীবনে এইভাবে ঝড় তুফান নেমে আসবে। শুন ভাই, তোকে আমি একটা কথা বলছি, নিজের ছেলে যখন অন্যায় করেছে না, তখন আর দোষ দুশ্মন হাসাস না, ওর অন্যায়কে তুই মেনে নিলে। ওকে বাড়ি লিচো, বাড়িতে একটু ভালো করে বুঝাবো, ও আর জীবনে কখনো কোনো অন্যায় কোনো ভুল কাজ যাতে না করে। সেটা ওকে বলি দেখ, আর কখনো যাতে অন্যায় না করে ও। শালা হারামির মুখ দেখলি কেমন একটা ঘৃণা লাগছে আমার। শুন ফুটো, তুই জীবনে এরকম অন্যায় এরকম ভুল কাজ আর করবি না, ঠিক আছে? না না বড় চাচা, আবার এ কাজ করি আমি? মাথা খারাপ তোমাদের? ওই একবারই শীতলায় পা দিয়ে পিছলে পড়লাম, এটাই আমার কোমরের খিল ছেড়ে গেল। মান সম্মান ইজ্জত সব শেষ করে দিল আমার। গ্রামে তুললি আমাকে মাথা হ্যাট করে চলতে হইবে? শালা জীবনে কিছু করার আগে একবার দুবার ভাবতে হইবে, না ভেবে কোনো কাজ করাটা উচিত লইবে? অন্যায় তো হয়েছেই আব্বা, কি আর করবো বলো? বেশ ঠিক আছে, এখন তুই চ আমার বাড়ি চ। আমার মনে বলছে আব্বা আমাকে কোনো ক্ষমা করেনি, আব্বা যেভাবে তাকিয়ে আছে। কি রে, ছেলেটাকে ক্ষমা করে দে না, ছেলেটা নাইলে একটু অন্যায় করেছে, এরকম অন্যায় হাজার হাজার ছেলে দুনিয়াতে করছে। ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা করতে শিখ, ভগবানও তোকে ক্ষমা করবে। কি আর বলবো আমি বল, বলার আর কিচ্ছু নাই, যা করার তো করেই দিয়েছে। সেই জন্যই তো বলছি গো আব্বা, ক্ষমা করে দাও কেন? তোর লেগে আমার এই জীবনে আমি কত অপমান সহ্য করেছি বলতো, তারপরেও তোর এই সমস্ত কাজগুলো করা উচিত হয়েছে তোর? কি আর করবো আব্বা, মেয়ে ছেলে যৌবনের নেশা বড় নেশা, ওই নেশায় পড়ে গেলাম বলে নিজেকে আর সামালতে পারিনি আব্বা, তুমি আমাকে ক্ষমা করো গো। বে, এটা তোর মেয়ে ছেলে পরে তাকানো কি দরকার বে? তাইলে আমার চোখ দুটো কানা করে দাও আব্বা, আমি আর তাহলে কারো দিকে তাকাইতে পাবো না, চোখ দুটো কানা করে দাও, তাহলে তোমাকে আর কারো কাছে অপমান শুনতে হবে না, আমার চোখ দুটো কানা করে দাও আব্বা। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, মা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আজকে আমার জীবনে এত বড় দুঃখ কষ্ট আসতো না। মা আমাকে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে শাদী দিয়ে আমাকে সংসার পাতিয়ে দিত, এইভাবে বারবার আমার সংসার ভাঙা গড়া হইতো না। তাহলে কেন রে, আমি কি তোর বিয়ে দিতাম না নাকি? আব্বা গো, এসব পুরনো কথা তুলে কোনো লাভ হবে না, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা সেটা বলো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি ততদিন কারো অন্যায় করিস না রে বাপ। আমি তোর বাপ, তো 1000বার অন্যায় করলেও আমি ক্ষমা করব, কিন্তু এই অন্যায় যদি কোনো পর মানুষের কাছে গিয়ে করিস তাহলে তোকে কেউ ক্ষমা করবে না, বুঝলি তো? বুঝতে পেরেছি আব্বা। বেশ ঠিক আছে, আয় বাড়ি আয়। কি লাচুদা মিনছে হুক্কুচুদা মরদ, এমনিতেই আমাদের 3 বেলা 3 মুঠো খাবার জুটছে না, আবার সঙ্গে আবার ভাই মারাইতে এসে ভক্সাচুদা পুরুষ, খাটি বিবির কাছে এসে ডায়লগ মারানো ছাড়িয়ে দেবো বাড়ি থেকে না খেদাইলে। ও কই গো গিন্নি, কি হয়েছে কি? একবার বাইরে এসো। ফিদ্দা কুকুর বেটারে, জীবনটা আমার আমরা রাত্রি করে দিল। কি হয়েছে কি, এত চিল্লাচিল্লি করছো কিসের লিগে? দেখো, এটা আমার ভাইপো গো, আমার ছোট ভাই ছেলে। তা আমি কি করবো, তোমার ছোট ভাই ছেলেটা? আগে লিয়ে আনলে ভাইকে, এখন লিয়ে এসো ভাইপোকে, তুমি কি তা আমাদের আড্ডাখানা পেয়েছো নাকি? এই যা কেমন তাকে এনে বাড়িতে ভরিয়ে দিবে। ই কি গো গিন্নি, এ কি তোমার কথাবার্তা? এগুলো আমার ভাই ভাই পুজে। কত তোমার গুণের ভাই ভাইপু সে আমার জানা আছে, তোমার
তোমার বাবাটা যখন মরল জরা কাশি বোন টিপি হয়ে তখন তো জমি জায়গার ভাগ গুলা সবই তো তোমার ওই ভাই লিয়েছে, আমাদেরকে তো কিছুই দেয়নি, আমাদের তো অভাবে সংসার। আর তুমি ভাই মারাইতে গেছো, এসব আমার বাড়িতে জায়গা হবে না। এখনই এই মুহূর্তে ওদিকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো, আর নাহলে কিন্তু আমি বাপের বাড়ি পালাবো বলে দিলাম। ফুটো চো বাড়ি পালছো বাপ, আবার এখানে থেকে কি করবি? তাই বললে হয় মারা, ভাত মাত খেয়ে যাবি না, খালি পেটেই চলে যাবি নাকি? কত ভাত তোমার ইন্দি রেখে দিয়েছে রে, তাই ভাত খেয়ে যাবি না? এইভাবে আর কি করে থাকি ভাই বল? থাকতে হবে না, থাকতে কে বলছি, চলে যাও এখান থেকে। কাকিমা আমি তোমার ছেলের মতো গো, আমাকেও তাড়িয়ে দিতে চাইছো বাড়ি থেকে? তুমি তো নোংরা চোদা ছেলে, তোমাকে আমি চিনি না, তুমি নাকি বলছো 3-4টি বিয়ে করেছো। চলো বাবা পালিয়ে চলো। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই বৌদি, তুমি সেই 5 বছর আগেকার ঝামেলার প্রতিশোধ নিচ্ছ নাকি? সবই তো বুঝেছো, আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? এ পালিয়ে রে ফিটো। কাজটা তুমি ঠিক করলে না গো গিন্নি, ঠিক করলে না। আমার ভাই আর ভাইবুকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলে। একদিন আমাকেও এরকম অপমান করেছিল, মনে নেই তোমার? তারই প্রতিশোধ নিলাম। এইদিকে কোথা চলি রে বাপ ফুটো? আব্বা গো, ওই পাটকাঠির ঘরটা দেখতে পেয়েছো? কোন ঘরটা রে বাপ? ওই দেখো আব্বা, তাল গাছের গোড়ায় একটা বাঁশের চাং করা আছে, ওইটা। তাই তো রে, ওটা কি? ওইটাই আমার ঘর আব্বা। কি বলছিস তুই? ওখানে কি করে ঘর করলি তুই? ওগুলা সেই সরকারের জায়গা বা খাসে জায়গা, আমার থাকা জায়গা নাই দিয়ে ওইটাই আমি কোন রকম করেছিলাম। তাই নাকি? এত কষ্ট এসেছে তোর জীবনে? কতদিন না খেয়ে ওই ঘরে ছিলাম জানো তুমি? আর এমএলএর বউ কোথা থাকতো? ওই ঘরেই থাকতো নাকি? না গো, ওইটা আবার থাকে, ও ভাড়া ঘরে থাকতো। তুই পার্কেটের ঘরে যেয়ে কি করবি তুই? আজকে দিনটা ওইখানে থাকবো, দিয়ে বাড়ি চলে যাবো কালকে। না, ওখানে থাকতে হবে না, স্টেশনে শুয়ে থাকবো, সেও ভালো। চ বেশ তাই হবে, চলো আব্বা। বাল, আমার পাটকাঠির ঘরে শুবে, কোথায় কোনো সাপ ভেঙে কামড়ি দিবে তার নাই ঠিক। হ্যাঁ আব্বা, ওই ঘরে কিন্তু বিশাল মশা আছে। ওইসব ঘরে রাত কাটাইলে ম্যালেরিয়া হয়ে যাবে রে। আর কয়েকদিন থাইলে আমি মরেই গেতাম আব্বা। তুই লোককেও মারবি, নিজেও মরবি, তুই যা ছিলি। নির্ভয়ে নিশ্চিন্তাই বলো, আমি এমএলএ সাহেবকে কোনোদিনও বলবো না যে তুমি আমাকে তার বিষয়ে কোনো কথা আমাকে বলেছো। দেখো বৌদি, তোমাকে আমি বিশ্বাস করি এমএলএ সাহেবের সব কথাই বলবো, আর তুমি যদি এমএলএ সাহেবকে বলে দাও তাহলে কিন্তু আমি বিশাল ফাঁসা ফেঁসে যাবো। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তুমি কি করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কোনোদিন এমএলএ সাহেব জানতে পারবে না যে তুমি আমাকে সত্যি কথাটা বলেছো। বলবো না তো তাহলে তুমি? এই আমার স্মৃতির সিঁদুরের দিব্যি রইলো, আমি কাউকে বলবো না। এবার তুমি বলো। তাহলে শোনো, এমএলএ সাহেব একটা মেয়েকে বিয়ে করেছে, আর সেটাও বলেছে আমার আর আগেকার বউকে প্রয়োজন নাই কো, এই বউটা থাকলেই আমার কাছে আমি খুশি হব। ও বিয়েটা কাকে করলো ভাই? তুমি তো মেয়েটাকে ভালোভাবেই চিনো, এমএলএ সাহেব যাকে বিয়ে করেছে। আমি কি করে চিনবো ভাই তাকে? সত্যি তুমি চিনো না বৌদি? তুমি কার কথা বলছো ভাই? আরে যে বিয়েওয়ালা মেয়েটা আর যে ছেলেটা তোমাদের বাড়িতে থাকতো না, সেই মেয়েটাকেই তো বিয়ে করেছে। তাই নাকি? ওই ফালতু নাকি বলে তারই বউকে নাকি? হ্যাঁ গো বৌদি, সে ফালতুর বউকেই তো বড় ভাই বিয়ে করেছে। বিয়ে বিয়ে তার আমি জনম জনমকার মতো ঘুচিয়ে দেবো। আমার নাম হচ্ছে পাতান বেগম। আমি বেঁচে থাকতে সে অন্য কোনো মেয়ের সাথে সহবাস করবে তা আমি কখনো কোনোদিনও হইতে দেবো না। এখন আছে কোথা তারা? বৌদি তুমি এত উত্তেজিত হয়েছো কেন এখন থেকে? উত্তেজিত না হয়ে কি কোনো আর উপায় আছে বলো? উপায় আছে, অনেক উপায় আছে, সবুরে মেওয়া ফলে, এটা কেন বুঝো না তুমি? আমিও সহ্য করতে পারছি না, ও কাদা কুকুর বেটা আমি থাকতো কেন ও বিয়ে করলো? এইভাবে হরাম দুরুম করে প্রতিশোধ লিয়া যায় না, আর এইভাবে মেয়েটাকে তুমি খেলাইতেও পারবে না, যেহেতু কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে করলি এমএলএ সাহেব। ও কোন কোর্টে লিখে ওকে রেজিস্ট্রি করে বিয়ে করলো? ওই বোলপুর শিউড়ি বলে না, ওই শিউড়ি থানাতেই। থানাতে বিয়েটা করেছে? থানাতে কেন গো, বোলপুর কোর্টে করেছে, থানার পাশে যে কোর্ট আছে সেই কোর্টে। কেন বিয়েটা এমনি পুরোহিত দেখে বিয়েটা করলো না কেন? হ্যাঁ বৌদি তুমি আর কি বুঝবা বলো, মেয়েটা হচ্ছে বিশাল শেয়ানা, ও দেখলে পুরোহিত দেখে যদি বিয়ে করি, ভবিষ্যতে যদি এমএলএ সাহেব আমাকে খেদিয়ে দিতে চায় তাহলে আমি কিছুই করতে পারবো না। সেই জন্য কোর্টে লেগে এমএলএ সাহেবকে বিয়েটা করলো, যাতে এমএলএ সাহেব খেদিয়ে দিলে মেয়েটার কাছে ডকুমেন্টস থাকবে, সে থানাতে কেস করতে গেলে কেস লেগে যাবে। তাই নাকি? তাহলে সে যাতা চ্যাংড়া লাসানি লয়। যাতা চ্যাংড়া লাসানি হলে তো পুরোহিত দেখে যেমন তেমন করে বিয়ে করলি তো। ও মেয়েটা হচ্ছে 7 ডেমনের 1 ডেমন, যাকে বলা হয় পাকা চ্যাংড়া লাসানি। আমারও নাম পাকান বেগম, ঠিক আছে? শুকনো লঙ্কা পুড়িয়ে শিলে ভাজবো, বেঁচে আর পাকানে লাগিয়ে দেবো আমি। মাংলিয়ে ছিত্রি বিত্রি বেড়াবে, পালাবার পথ পাবে না। বলছি লাগিয়ে দেওয়ার পর যদি পুকুরে জলে নেমে পড়ে তাইলে কি হবে? তাইলে তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা? তখন আমি বিচুটির পাতা রস দেবো। আমিও দেখে চাইবো সে কতদিন ওই ঢেমনির সাথে সংসার করতে পারে। আমার নাম দিও না যেন বৌদি, তাইলে আমাকে কেলাবে। আমি কারো নাম দেবো না, আমিও তাকে না দেখে ছাড়বো না, সে কতবার বেরিয়েছে। তার ওই লিঙ্গ কেটে আমি কার্কেটে চালে শুকুইতে দেবো, তাকেও আমি না দেখে ছাড়বো না। সে ঘরের বউকে তুই পরের বউয়ের সাথে রাসলীলা করবি তা আমি মেনে নেবো, তা কখনো কোনোদিনও না। তার আমি হাড় খাবো, মাংস খাবো, চামড়া ডুগডুগি বাজিয়ে ছাড়বো, তবে আমার নাম পাকান বেগম। তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না। যা ভালো লাগবে করো, আমার দোষ দিও না যাতে, যেটা আমি তোমাকে এইসব কথা বলেছি। তোমার দোষ দেবো না, তুমি নিশ্চিন্তাই থাকো। সে কাদা কুকুর বেটা মা মেঘু সে আমার উপরকার রূপটাই দেখলু, সে এখন আমার ভিতরটা দেখলু না। তার গায়ের মাংসকে আমি ফরচুন তেলে ভাজবো, চিকেন পকোড়া করে খাবো, তবেই আমার নাম হচ্ছে লালপরি পাকান বেগম।
জীবনটা আমার হাড়ির কালি করে দিলু কাদা কুকুর বেটা মা আমি গো। যেমন শালা এমএলএ সাহেব তেমন হচ্ছে এই পাকান বেগম। এ দুজনের জন্য লাস্ট আমার জীবনের উপরে মই চেপে যাবে দেখবি। ঠ্যাডা জীবনটা মাঙের কানি হয়ে গেল কাদা এই গুদমারানির ভাই এমএলএ সাহেবের টেনশনে। ঠ্যাডা জীবনের মধ্যে কোনো সুখ শান্তি নাই, বালের এই চিন্তায় চিন্তায় শরীরটা আধগানা হয়ে গেল কাদা। আরে বাড়া কে রে বাড়া দুটো? আরে সর্বনাশ ফুটু ফুটু শালা বাড়ি চলে এসে। তাহলে তো এমএলএ সাহেবকে খবরটা দিতে হবে বাড়া। তাড়াতাড়ি যাই বাড়া দিয়ে বলে দিগা, বলবো ফুটু বাড়ি চলে এসে। মানে এখন আসছে না কেন? আমার আম্মা তো আজকে মারি আনবে, তোমার আম্মা মারি আনবে, তোর লেগে মৃত্যু আনবে, আমার লেগে কি আনবে? আমার আব্বা আমার লেগে মৃত্যু আনবে। হ্যাঁ তোরা চুপ, বকশি বকশি না চুপ। ওই দুজনে কে টিস মা দেখলে ভালো করে, পুরাই তো মনে হচ্ছে। হ্যাঁ রে মা, হ্যাঁ ওরাই মনে হচ্ছে। হ্যাঁ মা আমি লাভ মেরে দেখলাম আম্মাই আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ওরাই মনে হচ্ছে। হ্যাঁ 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 ওরাই ওরাই। হ্যাঁ 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 দাঁড়োই আসছে দাঁড়োই আসছে। ফুটুরে ওই দেখ দেখ, কি দেখ বাবা? ওই দেখ কারা আমাদের জন্য অপেক্ষা করছে, দেখ দেখতে পেয়েছিস? হ্যাঁ বা দেখতে পেয়েছি, ওই তো সে আমার পুটকি পাকা ছেলেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখেছিস। ছেলেটা আমার অনেকটা বড় হয়ে গেছে তো মনে হচ্ছে আব্বা। হ্যাঁ তা হবে না, কতদিন দেখিসনি তুই।